এবার ঢাকার পাশেই দেখা মিলছে রাসেলস ভাইপার। চরম আতঙ্কে ঢাকাবাসী। ভয়ঙ্কর বিষধর এই সাপ এবার করতে যাচ্ছে ঢাকা অ্যাটাক। কিলিং মেশিনের উপস্থিতিতে চরম উদ্বেগ উৎকণ্ঠায় রাজধানীবাসী। বিলুপ্ত ঘোষণা করা ভয়ঙ্কর বিষধর এই সাপই এখন আতঙ্কের নাম। দ্রুতই ছড়িয়ে পড়েছে সারা দেশে। লোকজনের ঠাসা ব্যাপক ঘনবসতিপূর্ণ ঢাকার পাশেই বাড়ছে এর উপদ্রব। জনগণের প্রশ্ন, কিভাবে বিলুপ্ত এই ভয়ঙ্কর সাপ আবারও ফিরে এলো বাংলায়? ঢাকার কত কাছে এর অবস্থান? জনবহুল ঢাকায় এই সাপ ছড়িয়ে গেলে কতটা বিপর্যয়ে পড়তে পারে রাজধানীবাসী? অনেকের মনে আবার এটিও প্রশ্ন, কিভাবে চেনা যাবে এই সাপ? কোথায় এর বাসস্থান? এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। ঈদের আমেজের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। এর বিষ এতটাই ভয়ঙ্কর যে এর কামড়ের মৃত্যু অনেকটা নিশ্চিত, যাকে বলা হচ্ছে কিলিং মেশিন। অনেকে আবার যাকে বলছেন সাক্ষাৎ মৃত্যুদূত। সারা দেশে আতঙ্ক ছড়ানোর পর এবার ঢাকামুখী এই সাপ। হিংস্র এই সাপের আতঙ্কে ঘুম হারাম ঢাকাবাসীর। ইতিমধ্যে ঢাকার দোহারের চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক চরমে। সম্প্রতি কয়েকটি এলাকায় সাপের উপস্থিতি পাওয়া গেছে। ফলে উপজেলার নারিশা, বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়নের পদ্মা তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রাত দিন কাটাচ্ছেন। বিলাসপুরের মাঝের চর ও নয়াবাড়ি ইউনিয়নের বাহারাঘাট এলাকা দিয়ে রাসেলস ভাইপার পদ্মা নদী হয়ে লোকালয়ে প্রবেশ করেছে। সম্প্রতি রাসেলস ভাইপার শনাক্ত করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, বর্ষা নতুন পানি আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় রাসেলস ভাইপারের উপদ্রব আরো বাড়বে। এর আগে ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে ব্যাপক হারে দেখা গেছে ভয়ঙ্কর এই সাপ। বিলুপ্ত এই সাপ কিভাবে এত দ্রুত বিস্তার করছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বন্যপ্রাণী সংরক্ষণের কর্মকর্তারাও। ভয়ঙ্কর বিষধর এই সাপ ঢাকার মতো ঘনবসতিপূর্ণ স্থানে একবার ছড়িয়ে গেলে তা বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা বিশ্লেষক। তবে ঢাকার আশেপাশে যে হারে এই সাপের উপদ্রব বাড়ছে, তাদের খুব দ্রুতই ঢাকাবাসীর ঘুম হারাম করে ফেলতে পারে ভয়ঙ্কর রাসেলস ভাইপার মত তাদের। বিশ্বে যে কয়েকটি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। একে বাংলাদেশের চন্দ্রপুরা সাপও বলা হয়। ইতিমধ্যে এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে। ভাইপার গোত্রে এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে। একটু ভালোভাবে লক্ষ্য করলে চেনা যায় এই সাপ। এর দেহ সাধারণত মোটা, লেজ সরু আর ছোট হয়। মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার। সাপটির গায়ের রং বাদামি, যা দেখতে অনেকটা শুকনো পাতার মতো। রাসেলস ভাইপারের জিহ্বার রং বাদামি অথবা কালো হতে পারে। এর সারা গায়ে গাঢ় বাদামি বা কালো কালো দাগ থেকে থাকে। গোলাকার এই দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো। মূলত এই কারণে এই সাপকে আমাদের দেশের চন্দ্রপুরা নামে ডাকা হয়। সাধারণত সব সাপেরই একটি বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টি একেবারে উল্টো। এরা মানুষ থেকে আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডের অনেক কম সময় এরা কামড় দিয়ে বসতে পারে। এরা প্রচন্ড জোরে হিসির শব্দ করতে পারে, যা শুনতে অনেকটা প্রেসার কুকারের শব্দের মতো লাগে। সাধারণত ফসলের মাঠে এদের বসবাসের উপযুক্ত স্থান হলেও বর্তমানে লোকালয়ে বা বসত বাড়িতেও এদের দেখা যাচ্ছে।